আমেরিকার চেয়েও বেশি মিসাইল ইরানের কাছে। ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, সাদ্দাম হোসেনের পতন থেকে নেওয়া শিক্ষা। আমেরিকার চেয়েও বিপজ্জনক মিসাইলের সুনামি এখন ইরানের হাতে। খোদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এই একটা হুঙ্কারেই থরথর করে কাঁপছে পুরো ওয়াশিংটন আর তেল আবিব। ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যা দেখছেন তা কেবল ট্রেইলার, আসল সিনেমা তো মাত্র শুরু। তাহলে কি সত্যি সত্যি ধুলে মিশে যাচ্ছে ইসরায়েলের দম্ভ, নাকি মধ্যপ্রাচ্যের বুকে জ্বলতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে এই মুহূর্তে সবচেয়ে বিস্ফোরক এবং হাড়হিম করা খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার এমন এক চাল চালল ক্রেমলিন, যা খোদ পেন্টাগনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি দাবি করেছে, ইরানের ভূগর্ভস্থ গোপন মিসাইল সিটিতে জমা হয়ে আছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও আধুনিক এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার। কিন্তু কিভাবে? সাদ্দাম হোসেনের পতন থেকে শিক্ষা নিয়ে গত 2 দশকে মাটির নিচে অপরাজেয় এক সামরিক দুর্গ গড়ে তুলল তেহরান। ইসরায়েলের বুক চিরে তাদের অলিখিত পরমাণু বোমার ভান্ডার, ডোমোনো নিউক্লিয়ার সেন্টারে কিভাবে নিখুঁত আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র। আর এই পুরো অপারেশনের নেপথ্যে পুতিনের স্যাটেলাইট আর রাশিয়ার ইস্কান্দর মিসাইল সিস্টেম কিভাবে কলকাঠি নাড়ছে। থমথমে মধ্যপ্রাচ্যের পর্দার আড়ালের সে গোপন সত্য এবং সামরিক বিকেন্দ্রীকরণের রোমাঞ্চকর সব গোপন নথি ফাঁস করব আজকের এই বিশেষ ভিডিওতে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসল খেলা তো মাত্র শুরু। মিসাইল ফুরিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, আসলে খেলা তো মাত্র শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে ইরান স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে, সম্প্রতি যা ঘটেছে তা কেবল ট্রেইলার ছিল, আসল সিনেমা এখনো অনেক বাকি। ধৈর্য ধরুন মিস্টার ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখন চরম সীমায়, আর এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিস্ফোরক বিবৃতি। আমেরিকা ও ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করে রুশ প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, ইরানের কাছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী এবং আধুনিক মিসাইলের বিশাল ভান্ডার রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্ষমতার সামনে পুরো ইসরায়েল ধূলিসাৎ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, যুদ্ধ আরো বাড়লে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হবে। আর বাস্তব চিত্র ঠিক তাই বলছে। প্রতিটি মুহূর্ত পার হওয়ার সাথে সাথে ইরানের হামলার তীব্রতা এবং নির্ভুলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বমঞ্চে তাদের সামরিক শক্তির এক নতুন মহড়া। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIB একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে। আপাত দৃষ্টিতে মনস্তান্ত্রিক লড়াইয়ের অংশ মনে হলো, মাটির নিচে গড়ে ওঠা ইরানের এই মিসাইল সিটি ঘাঁটি মোটেও কাল্পনিক কিছু নয়। বাস্তব যুদ্ধক্ষেত্রে ইরান যেভাবে একের পর এক নিখুঁত হামলা চালাচ্ছে, তা এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কেরই সুফল। এটা কোনো AI ভিডিও ছিল না, এটা জলজন্ত সত্যিকারের ভিডিও। পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল ফোর্স রয়েছে, যার সংখ্যা প্রায় 4000-এরও বেশি। মাটির গভীর সুড়ঙ্গে লুকিয়ে রাখা এই মিসাইল লঞ্চার, স্টোরেজ এবং ট্র্যাকিং সিস্টেম এমনভাবে ডিজাইন করা যেন আমেরিকা বা ইসরায়েল প্রথমে হামলা চালালেও ইরানের এই মূল শক্তি অক্ষত থাকে এবং তার তাৎক্ষণিক ও ভয়াবহ পাল্টা আঘাত হানতে পারে। ইরানের এই আন্ডারগ্রাউন্ড কৌশলের পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী ঐতিহাসিক পরিকল্পনা। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ার 9/11 হামলার পর যখন মার্কিন বাহিনী ইরাক আক্রমণ করে এবং পরবর্তীতে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়, ইরান তখনই বুঝে গিয়েছিল যে তাদের সামরিক কাঠামো ডিসেন্ট্রালাইজড, বা যেটাকে আমরা বাংলায় বলি বিকেন্দ্রীকরণ করতে হবে। ইরাকের ক্ষেত্রে যা হয়েছিল, মূল নেতৃত্ব বা রাজধানী ভেঙে পড়তে পুরো দেশ আত্মসমর্পণ করেছিল। ইরান সেই ভুল করেনি। তারা গত 2 দশক ধরে তাদের পুরো সামরিক সক্ষমতাকে মাটির নিচে ছড়িয়ে দিয়েছে, যাতে কোনো একক হামলায় তাদের পুরো কমান্ড সিস্টেম ধ্বংস না হয়। ইরানের মিসাইল ভান্ডারের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বৈচিত্র্য। এর মধ্যে অন্যতম প্রধান হলো সেজ্জিল মিসাইল। সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিতে চালিত এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার এবং এটি প্রায় 700 কেজি ওজনের যুদ্ধাস্ত্র, মানে যেটাকে ওয়ারহেড আছে, সেটা বহন করতে পারে। কঠিন জ্বালানির কারণে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে আগে থেকে
শনাক্ত করা প্রায় অসম্ভব। এছাড়া তাদের হাতে রয়েছে শাহাব 3, গাদার এবং আমাদের মতো লিকুইড ফুয়েল চালিত দূরপাল্লার মিসাইল। তবে বর্তমান যুদ্ধে নতুন গেম চেঞ্জার হলো খাইবার শিকন। আর এর সাথে যুক্ত হয়েছে ইরানের কুখ্যাত শাহেদ ড্রোন এবং ক্রুজ মিসাইলের কম্বিনেশন, যা একসঙ্গে ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম, যেটাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণ বিভ্রান্ত ও অচল করে দিয়েছিল গত 40 দিনের যুদ্ধে। গত 6 দশক ধরে এই একটি খোলা রহস্য যে ডেমোনাতে ইসরায়েলের অলিখিত পারমাণবিক বোমার ভান্ডার রয়েছে, যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এর স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের মতে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই সুরক্ষিত পারমাণবিক শহরে ইরানের মিসাইল পৌঁছে যাওয়া এবং আঘাত হানার পর ইসরায়েলি প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে তীব্র ভয় এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। ইসরায়েল ইতিমধ্যে এই প্রতিরক্ষা ব্যর্থতার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে, যদিও মার্কিন ও ইসরায়েলি মিডিয়া কৌশলগত কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখার চেষ্টা করেছে এবং আইডিএফ বিষয়টিকে এড়িয়ে যাওয়ার নীতি অবলম্বন করেছে। কিন্তু সিএনএন এর মতো আন্তর্জাতিক মাধ্যমে তেল আবিব ও জেরুজালেমের প্রতিনিধিরা অন গ্রাউন্ড রিপোর্টে ইরানি মিসাইলের ধ্বংসযজ্ঞের ছবি ও তীব্রতা তুলে ধরেছেন। ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানছে কিভাবে? সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের নেপথ্যে রাশিয়া সরাসরি ইরানকে কৌশলগত ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। রাশিয়ার উন্নত স্যাটেলাইট ইমেজারি এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং এর কারণে ইরানের মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তু সঠিকভাবে খুঁজে পাচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা মহলে জোর গুঞ্জন রয়েছে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে দূরপাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সিস্টেম এবং অত্যন্ত শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়েছে বা হচ্ছে, যদিও দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এই সামরিক প্যাকেজের কথা অস্বীকার করেছেন। তবে রাশিয়ার কার্গো বিমান ইলুসিন 76 এর ঘন ঘন তেহরান সফর এই জল্পনাকে আরো জোরদার করে তুলেছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা ও ইসরায়েল যদি অবিলম্বে এই সামরিক অভিযান পরিপূর্ণভাবে বন্ধ না করে তবে আগামী দিনে এমন বিপর্যয় আসবে যা তারা কল্পনা করতেও পারবে না। বন্ধুরা, সমীকরণ এবার একদম পরিষ্কার। মধ্যপ্রাচ্যের মরুভূমির তপ্তবালিতে যে দাবানল সৃষ্টি হয়েছে তা কেবল ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্রেমলিনের ছায়া আর পেন্টাগনের ইশারা সব মিলিয়ে এই যুদ্ধ এখন এক বৈশ্বিক মহাপ্রলয়ে রূপ নিতে যাচ্ছে। একদিকে খোদ মার্কিন রাষ্ট্রদূতদের বুক কাঁপিয়ে মাটির নিচে গোপন মিসাইল সিটি থেকে একের পর এক গর্জে উঠছে ইরানি ক্ষেপণাস্ত্র, আর অন্যদিকে নেপথ্যের জাদুকর ভ্লাদিমির পুতিনের স্যাটেলাইট গাইডেন্স ধুলায় মিশিয়ে দিচ্ছে ইসরায়েলের অহংকার ডেমোনো পারমাণবিক কেন্দ্রকে। ট্রাম্পের হুঁশিয়ারি কিংবা নেতানিয়াহুর হুঙ্কার কোনো কিছুই যেন আর থামতে পারছে না তেহরানের এই বিধ্বংসী অগ্রযাত্রাকে। ইতিহাসের পাতায় সাদ্দাম হোসেনের প্রথম থেকে নেওয়া শিক্ষা আজ ইরানকে বানিয়েছে অপরাজেয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইসরায়েল কি তার এই চরম অপমানের প্রতিশোধ নিতে পরমাণু বোমার বোতামে চাপ দেবে, নাকি রাশিয়ার সরাসরি হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র থেকেই সূচনা হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে এক পাশে থাকবে আমেরিকা ইসরায়েল জোট আর অন্য পাশে রাশিয়া, ইরান এবং চীনের অক্ষশক্তি? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। তবে একটা বিষয় নিশ্চিত, আসল সিনেমা তো মাত্র শুরু, আর এই ক্লাইম্যাক্স পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। খবর সংযোগের আজকের এই বিশেষ অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? অবশ্যই ঝটপট কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এমন হাড়হিম করা এবং গরম সব খবরের ভেতরের খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর হ্যাঁ, যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।